একটা প্রশ্ন করি, আপনার বাবাকে শেষবার কবে বলেছিলেন, বাবা আমি তোমাকে ভালোবাসি? হয়তো অনেকেই বলার চেষ্টা করেছেন, আর কেউ কেউ আছেন যাদের বলার সুযোগটাই আর নেই। আজকের গল্পটা তাদের জন্যই, যারা প্রতিদিন বাবাকে মনে মনে খোঁজেন। ছোটবেলায় যখন রাতে ঘুমিয়ে পড়তাম, তখন বুঝতেই পারতাম না আমার ঘুমের আড়ালে একজন মানুষ নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সকালে ঘুম ভাঙলে দেখতাম বাবা কাজে চলে গেছেন। রাতে ঘুমানোর আগেই কখন যে আবার ফিরে আসতেন, তখন মনে হতো এটাই তো স্বাভাবিক। কিন্তু বড় হওয়ার পর বুঝতে পারলাম তিনি নিজের ক্লান্তি লুকিয়ে রাখতেন, শুধু মুখে আমাদের হাসি দেখার জন্য। নিজের শখ, নিজের ইচ্ছা, নিজের স্বপ্ন, নিজের সবকিছু ত্যাগ করেছিলেন আমাদের ভবিষ্যতের জন্য। কিন্তু আমরা কি কখনো জিজ্ঞেস করেছি, বাবা তুমি কেমন আছো? যেদিন বাবা পৃথিবী ছেড়ে চলে যান, সেদিন শুধু একজন মানুষ হারিয়ে যায়নি, হারিয়ে যায় জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা। তারপর একদিন কোনো সুখবর আসে, হঠাৎ হয়, ইস, যদি বাবা থাকতেন আজ সবচেয়ে বেশ তিনিই খুশি হতেন। আবার কোনো কঠিন সময় আসে, অজান্তেই মনে হয় বাবা থাকলে হয়তো সব ঠিক হয়ে যেত। তার ফোন নম্বরটা হয়তো আজও মোবাইলে আছে, কিন্তু জানি না আর কোনোদিন ওপাশ থেকে সেই পরিচিত কণ্ঠটা শোনা যাবে কিনা। এটাই জীবনের সবচেয়ে কঠিন সত্য। আজ যারা বাবাকে হারিয়েছেন, তাদের বুকের ভেতরে এমন এক শূন্যতা আছে যা কখনো পূরণ হয় না। যদি আপনার বাবা এখনো বেঁচে থাকেন, আজই তার কাছে যান। কিছু না বললেও অন্তত তো 5 মিনিট তার কাছে বসুন। সম্ভব হলে তাকে বলুন, বাবা তোমাকে অনেক ভালোবাসি। বিশ্বাস করুন, এই বাক্য হয়তো তার সারা দিনের সব ক্লান্তি দূর করে দিবে। আর যাদের বাবা আমাদের মাঝে নেই, আসুন আমরা সবাই তাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদের সকল বাবাকে ক্ষমা করে দেন, তাদের কবরকে নূরে ভরে দেন, জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন। যদি ভিডিওটি ভালো লাগে, আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এমন একজনের সঙ্গে শেয়ার করুন যিনি তার বাবাকে খুব ভালোবাসেন। আর কমেন্ট শুধু একটি শব্দ লিখুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।